রাজধানীর বর্জ্য নিয়ে অনেক উদ্যোগ নেওয়া হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য মানুষের চোখের আড়ালে নেওয়ার জন্য বেশ কয়েকটি ট্রান্সফার স্টেশন তৈরি করা হলেও সেগুলো চালু না হওয়ায় নগরবাসীর দুর্ভোগের চিত্র রয়ে গেছে আগের মতোই। রিপোর্ট করছেন প্রমথের শীল, ক্যামেরায় ছিলেন অনুপম বিশ্বাস। এটি রাজধানীর প্রতিদিনের চিত্র। বছরের পর বছর ধরে এমন কষ্ট সহ্য করেই রাজধানীবাসী চলাচল করছেন, মেনে নিয়েছেন যেন এটাই তাদের নিয়তি। এমন দুঃসহ দুর্গন্ধের কারণে শিশুরাও স্কুলে যেতে চায় না বলে জানিয়েছেন অভিভাবকরা। অনেক সময় বলে এই রাস্তা দিয়ে যাব না, কিন্তু তখন আবার অনেক দিন ঘুরে যেতে হয়। তো দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করতে হয়, ঘুরে যেতে সময় নষ্ট হয়। তো ম্যাক্সিমাম এদিক দিয়েই যেতে হয়। এভাবে রাস্তায় চলাচল, ময়লা, দুর্গন্ধ স্বাস্থ্যের জন্যও তো ক্ষতি। প্রতিদিনই এটা আসলে অভ্যাস হয়ে গেছে। রাজধানীতে মূল সড়কের ধারে এমন ময়লা ফেলার দৃশ্য নিত্যদিনের। জনগণের যেন সমস্যা না হয় সেজন্য সন্ধ্যার পর বাসাবাড়ির ময়লা এসব স্থানে ফেলা ও সকালের মধ্যেই পরিষ্কারের কথা থাকলেও সারাদিনই দেখা যায় ময়লা আনা নেওয়ার চিত্র। এটা তো সিটি কর্পোরেশন থেকে অর্ডার আনছে, আন্নাবার আর ফালতাছে। আমরা তো এখানে কর্মচারী, আমরা তো কোনো কিছু করার নাই। স্টেশনটা এখনো চালু হয়নি বিধায় রাস্তায় ফেলা, পরে সাথে সাথে আবার প্লেটারে উঠাই দেওয়া হচ্ছে। বর্জ্য মানুষের চোখের আড়ালে নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে প্রতি ওয়ার্ডে 2টি করে তৈরি করছে 72টি ট্রান্সফার স্টেশন। এর মধ্যে 22টি নির্মাণের কাজ বেশ কদিন আগে শেষ হলেও সেগুলো চালু না হয় কমছে না নগরবাসীর ভোগান্তি। আগামী 2-1 দিনের মধ্যে সেগুলো চালু করার কথা রয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন, আর বাকিগুলো আগামী মাসের মধ্যে শেষ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান বর্জ্য ব্যবস্থাপক। বাসাবাড়ির থেকে 4টা থেকে 8টা পর্যন্ত ময়লাটা নিতে হবে। ভ্যান সার্ভিস যেটা আপনাদের বাসাবাড়িতে ময়লা নেয়, এই 8টা পর্যন্ত ময়লা নিয়ে এসে 10টার মধ্যে ময়লাটা সে ট্রান্সফার স্টেশনে ফেলবে। সেইটা নিয়ে সোজাসুজি এটা ল্যান্ডফিলে চলে যাবে, ভোরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এবং ভোরের মধ্যে আমরা এটা পরিষ্কার করে দেব। সিটি কর্পোরেশন বলছে জনগণের সহায়তা না পেলে বর্জ্যমুক্ত রাজধানী গড়তে তাদের এসব উদ্যোগ ব্যর্থ হবে। প্রমথের শীল, NTV নিউজ, ঢাকা।